হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। ঘড়িতে বাজছে এখন দুপুর 3:30 মতো। একটুখানি চোখটা লেগে গেছিলো খাবার দাবার খাওয়ার পর। এই ঘুম থেকে উঠেই না প্রচণ্ড পরিমাণে খিদে পায়। আর আজকে লাঞ্চ করার পর যে প্রতিদিনের নিয়ম অনুযায়ী টক দই খাই সেটা খাওয়া হয়নি, তাই এখন খাচ্ছি। তবে এই ঘুম থেকে ওঠার পর যে খিদেটা পায় না, সেটাই টক দইয়ে কাজ হবে না। মনে হয় একটুখানি নিমকি বা একটু চানাচুর হলে বেশি ভালো হয়। কিন্তু যাই হোক, টক দই আজকে খাওয়া হয়নি, তাই টক দইটা বের করে নিলাম। বাটিতে বেড়েছি আশিসের জন্য। আর এই কাপটাতে না আগের দিনের কিছু টক দই রয়ে গেছে, ওটাতে আমি খেয়ে নেব। টক দইটা নিয়ে চলেই যাচ্ছিলাম। আশিসের টক দইতে আবার একটুখানি চিনি দিতে হয়, তা সেটা দিতে একদম ভুলে গেছি। আবার একটুখানি চিনি মিশিয়ে দিচ্ছি। আশিসকে সাধারণত আমি বাটিতেই দই দিই, কারণ সবাই বাটিতেই টক দই খায়। আমার না এই কাপটা ধরে দইটা খেতে বড্ড ভালো লাগে। ওটাই আশিস আমাকে বলে যে বাটি থাকতে তুই বাটি নিস না কেন, ওই কাপে নিয়ে কেন খাস? কিন্তু না, আমার এইটা ধরে খেতেই বেশি ভালো লাগে, যেন মনে হয় দই খাচ্ছি না, আইসক্রিম খাচ্ছি। তোমাদের তো এর আগেও বলেছি যে কোনো ডেয়ারি প্রোডাক্ট এখানে সুধার বিক্রি হয়। তবে সুধার দইটা খেতে না আমার খুব একটা ভালো লাগে না, একটু কেমন গন্ধ গন্ধ লাগে। আর এই মাদার ডেয়ারির দইটা এখানে খুব রেয়ার, একটা দোকানেই নিয়ে আসে, তা আবার সপ্তাহে 1 দিন কি 2 দিন ওই দোকানে মাদার ডেয়ারির যে দইটা সেটা স্টক করে। তো যেদিনকে স্টক করে আশিস সেদিনকে একদম ফ্রিজ ভর্তি দই নিয়ে আসে। ও অনেক সময় না একবারে 6টা-7টা টাব নিয়ে চলে আসে। দুজন মিলে তাই এখন একটুখানি দই খাচ্ছি। আজকে স্নান টান করে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে একটুখানি শ্যাম্পুও করেছি, তাই আমার চুলটা পুরো উস্কো খুস্কো হয়ে রয়েছে। ভালো করে মাথাটাও আঁচড়াইনি, এত ঘুম পাচ্ছিল দুপুরবেলাটায়। শীতকালের থেকে না গরমকালের দুপুরবেলাতে আমার ঘুমটা বেশি পায়। দই টই খেয়ে আশিস এখন বেরোবে, আর আমি তাড়াতাড়ি করে চুলটাকে একটু আঁচড়ে নিচ্ছি। তবে সেরামটাও আজকে লাগানো হয়নি, তাই একটুখানি সেরাম লাগিয়ে নিচ্ছি, নাহলে চুল আঁচড়াতে গিয়ে আমার আরও 4টে চুল উঠে চলে যাবে। বাড়ি থেকে আসলাম, এখনও 1 মাসও হয়নি। চুলটা আসার সময় বেশ অনেকখানিই কেটে ফেলেছিলাম, কিন্তু দেখো আবার কতটা বড় হয়ে গেছে। আমার না চুলের লেন্থটা খুব তাড়াতাড়ি বাড়ে, তবে তাই বলে স্ক্যাল্পে কোনো রিগ্রোথ হয় না। চুল টুল আঁচড়ে নিয়েছি, আর একটু পর আশিসও বেরিয়ে যাবে। তবে আমার আছে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেই কাজটা করতেই চলে এসেছি রান্নাঘরে। কালকে ব্রেকফাস্টে একটুখানি ধোসা খাওয়ার ইচ্ছা আছে, তাই ভাবলাম এখন তো আমি ফাঁকাই রয়েছি, ঘুম থেকে উঠে পড়েছি, এখন কোনো কাজও নেই, আর একা একা ভালোও লাগছে না। আশিস একটু আগে বেরিয়েও গেল, তাই আমি এখানে ধোসার জন্য চাল আর ডালটা ভিজিয়ে রাখছি। প্রায় 3 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হয়, 2 ঘন্টা থেকে 3 ঘন্টা, তাই এখন ভিজিয়ে রাখছি। সন্ধ্যাবেলা একেবারে পেস্ট করে নেব। যে কাপটা আমি নিয়েছি তার 3/4 আমি নিয়েছি বিউলির ডাল, আর তার সাথে বাকিটা একটু অরলের ডাল মিশিয়ে নিয়ে নিলাম। আর এই কাপটারই 3 কাপ মতো চাল নিয়ে নিচ্ছি। বাড়িতে যখন আমি ধোসা বানাই না, আমি গোবিন্দভোগ চালটা ব্যবহার করি, কারণ ওখানে আমরা মিনিকেট চালটা খাই, একটু লম্বা লম্বা। তবে আমরা এখানে এসেও না মিনিকেট চালটাই খাচ্ছিলাম। একটাই দোকানে মিনিকেট চাল আনে, কারণ এখানকার যে লোকজন আছে তারা মিনিকেট চাল খায় না, ওই ছোট ছোট দানার একটা চাল খায়। আর সেটা না একটুখানি গলা গলা টাইপের ভাত হয়, ওই ভাতটা আমরা খুব একটা খেতে পারি না। ওই চালটা আশিস কখনো আনেও না। তবে এই দোকানদার বেশ কয়েক মাস ধরে মিনিকেট চালটা না বন্ধ করে দিয়েছে, বলছে কোনোভাবেই নাকি মিনিকেট চালটা আর পাওয়া যাচ্ছে না। তাই এখানকারই একটু ছোটো দানার চাল নিয়েছি, তবে এটা গলা ভাত হয় না, একদম ঝরঝরে ভাতই হয়। আর ধোসা করতে গেলে তো এরকম ছোটো চালেরই দরকার হয়, গোবিন্দভোগ চাল হলেও হয়, বা যে কোনো ছোটো চালেই ধোসাটা ভালো হয়। তাই আমি এই ছোটো চালটা, যেটা আমরা নর্মালি বাড়িতে খাই, সেটাই নিয়ে নিয়েছি। আর এই চাল আর ডাল ধুতে না আমার এত অস্বস্তি লাগে, এত সাদা পাউডার বেরোয়, মানে ধারণা করার বাইরে। 3-4 বার করে ভালো করে ধুয়ে, যতক্ষণ না সাদা জল বেরোচ্ছে, একদম ভালো করে ধুয়ে তারপরে কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম চাল আর ডালটাকে। ধোসাটা যাতে ভালো ক্রিস্পি হয় সেই জন্য আমি এখানে না 5 ফোড়ন থেকে একটুখানি মেথি বেছে নিয়েছি, ওই 7-8টা দানা মতো, ওটা চালের মধ্যে দিয়ে দিলাম। এতে কিন্তু ধোসা খুব ভালো ক্রিস্পি হয়। চলো, এখানকার কাজ হয়ে গেছে, এখন একটা নতুন ডিউটি হয়েছে আমার। তবে এই ডিউটিটা প্রতিদিন আমার থাকে না, আশিস যখন বাড়িতে থাকে এই কাজটা ওই করে। বালতির মধ্যে জল ভরে নিয়ে যাচ্ছি ছাদে, কারণ ছাদে যে গাছপালাগুলো রয়েছে সেগুলোকে বিকেলবেলাতে একটুখানি জল দিই।
এখনই এখানে যা গরম পড়ে গেছে, মিনিমাম একদিন যদি জল না দিতে পারি গাছের গোড়াতে, গাছের গোড়া পুরো কাঠ হয়ে যায়। দাঁড়াও, ছাদের ওই পাশটাতে আবার জামা কাপড়গুলো মেলা আছে, দেখে আসি শুকিয়েছে নাকি। সারাদিন রোদের যা তাপ থাকে, জামা কাপড় শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে। আর এদিকে আমার টমেটো গাছটা নিয়ে এক্সাইটমেন্ট সবচেয়ে বেশি, কারণ তোমাদের তো এর আগেও দেখিয়েছি টমেটো গাছে 4টে টমেটো হয়েছে। এরা যে কবে বড় হবে আর কবে আমি এদের তুলবো, আমার আর তর্স হয় না। টমেটো গাছের পাশেই রয়েছে ধনেপাতা গাছ। ভালো করে না একটুও ধনেপাতাটা হলো না, এক পিসও ধনেপাতা খেতে পারিনি। আর তার পাশে রয়েছে লঙ্কা গাছ। লঙ্কা গাছটাও মোটামুটি আমাদের আশাহত করেনি। আর তার সাইডে রয়েছে ফুলকপি গাছ, ভগবান জানে ফুলকপি গাছের কী হবে। আর তার পাশে রয়েছে পেঁয়াজ গাছ, এটাও ভগবানের ওপর ছেড়ে দিয়েছি। টমেটোগুলো আস্তে আস্তে বড় হচ্ছে তো ওই টমেটোর ভারে না গাছগুলো পুরো একদম নেতিয়ে নেতিয়ে পড়ছে। পাশের গাছটাও তাই হয়েছিল, আমি একটা এরকম শক্ত কাঠি দিয়ে গাছটাকে একটুখানি সাপোর্ট দিয়ে গেছিলাম। তবে এই ডালটারও কী অবস্থা, দাঁড়াও, ওই সাইডে একটা গাছ না একদম শুকিয়ে গেছিলো, ওইখান থেকেই ডাল ভেঙে, শুকনো ডাল একটা ভেঙে নিয়ে এসেছিলাম। তবে এখন আর দেখতে পাচ্ছি না, তবে একটা জোগাড় করতে হবে। খুঁজে তো সেই রকমভাবে কিছু পাচ্ছি না। শুকনো ডালটা কেউ একজন ভেঙে রেখে দিয়েছিল, পেয়ে গেছি। চলো এটা একটুখানি গাছের গোড়ায় ভালো করে পুঁতে দিই, তাহলে আমার টমেটো গাছটা একটুখানি সাপোর্ট পাবে। যদি সাপোর্ট না দেওয়া হয় এরকম নুইয়ে থেকে থেকে না টমেটোগুলো আর বড়ই হবে না, আর সেটা আমরা খেতেও পারবো না, পুরো নষ্ট হয়ে যাবে। এক হাতে ফোন নিয়ে কিছুতেই হচ্ছিল না, শেষমেশ এইভাবে টমেটোটাকে একটুখানি সাপোর্ট দিয়ে দিয়েছি। নিজের হাতে বোনা গাছে যখন এরকম টমেটো লঙ্কা হয় কি ভালো লাগে না, কিন্তু আমার তো তরই সইছে না। মনে হয় কখন গিয়ে তুলে নিয়ে আসবো, সেটা দিয়ে রান্না করব। একটা লঙ্কা হয়েছে আর তার সাথে অনেকগুলো ফুল হয়েছে, দেখা যাক কবে হয় বাকি লঙ্কাগুলো। তবে এই ফুলকপি আর পেঁয়াজ গাছ যে আমার সাথে কী করবে বোঝা বড় মুশকিল। সারাটা দিন রোদের তাপ থাকলেও এই বিকেলের টাইমটা না ছাদে আসতে প্রচণ্ড বেশি ভালো লাগে। বিশেষ করে এই টাইমটাতে আমাদের যদি কোনো রিল শ্যুট করার থাকে আমরা করি। এই সময় এত সুন্দর একটা সানলাইট আসে, তবু অথচ ওটা গায়ে লাগে না, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর হঠাৎ করে আমি না খেয়াল করিনি, ফোনটা ধরেই আমি ফোনের দিক তাকিয়ে আমি খেয়াল করলাম পিছনে আকাশটা দেখতে কি অসম্ভব ভালো লাগছে। সুন্দর একটা মিষ্টি রোদ রয়েছে আকাশে, আর তার সাথে সাথে না ফুরফুর ফুরফুর করে হাওয়া দিচ্ছে। একদিন ছাদে আসতে না আমার অনেক লেট হয়ে যায়, 5:30 পৌনে 6টা বেজে যায়। তখনও যখন আসি রীতিমতো ঠান্ডা লাগে। এই সারাটা দিন গরম আর বিকেলের পর থেকে ঠান্ডা। সকালে আজকে এক্সারসাইজ করিনি, লেট করে ঘুম থেকে উঠেছিলাম, তাই দুপাক একটু হেঁটে নিলাম। তবে হাঁটবো কি, এইখান দিয়ে এই যে সামনে ভিড়টা দেখছো, ঠিক এই জায়গাটা দিয়ে পুরো তেলে ভাজার এত সুন্দর গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে না আর হাঁটি, মনে হচ্ছে হাঁটা বন্ধ করে নিচে গিয়ে একটুখানি ওই কিনে নিয়ে এসে মুড়ি দিয়ে খাই। বাজারের সামনেটায় একদম লাইন দিয়ে বসে তেলে ভাজার দোকান। খুব একটা টেস্ট না, তবে ওই যে গন্ধটা নাকে চলে আসছে তো মনে হচ্ছে একটুখানি খাই। ছাদ থেকে জামা কাপড়ও তুলে নিয়ে চলে এসেছি, এখন একবারে সাথে সাথে ভাঁজ করে রাখছি, নাহলে ওই পড়েই থাকবে। তবে এত কিছু করে আমার একটুখানি খিদে পেয়ে গেছে। এটা একটা অসময়, কি যে খাবো কিছুতেই বুঝে উঠতে পারছি না। আর ঘরে এসে গরম লাগা স্টার্ট হয়ে গেছে, ফ্যান চলছে কিন্তু গরম লাগছে। বাইরের ওয়েদারটা বেশ ভালো ছিল, একটু টুকটাক খিদে পাচ্ছে, তাই ভাবলাম গোলা রুটি বানাই। ছোটোবেলায় যখন সন্ধ্যাবেলা পড়ার নাম হলেই মাকে বলতাম খিদে পেয়েছে আগে খেতে দাও তারপরে পড়বো, তখন মা এই গোলা রুটি বানিয়ে দিত। সন্ধ্যাবেলা কিছু খেতে চাইলেই গোলা রুটি, বেশিরভাগ দিন। প্রতিদিন চাউমিন করে দিত না, কারণ চাউমিন করতে টাইম লাগবে, আর তো আমার তো ওটাই ইচ্ছা যে যেটাতে বেশি টাইম লাগে সেটাই ভালো। আটার মধ্যে অল্প করে একটুখানি নুন দিয়ে জল দিয়ে একটা থকথকে মতো ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার তাওয়াতে অল্পখানি একটু সাদা তেল দিয়ে ব্যাস ভালো করে স্প্রেড করে দিচ্ছি।
ছোটোবেলায় এই খাবারটা খেতাম, কিন্তু এখনও না মাঝে মাঝে ব্রেকফাস্টে বা সন্ধেবেলার দিকে বিকেলবেলার দিকে আমার একটু খিদে পেলে আমি এরকম গোলা রুটি বানিয়ে খাই। আর এটার সাথে যে আমি কি খাই সেটা চলো তোমাদের দেখাচ্ছি। মাঝে সাঝে তো এটার সাথে একটুখানি সস নিই, বেশ ভালো লাগে। তবে মেন যেটা গোলা রুটির সাথে দরকার সেটা হচ্ছে চিনি। চায়ে চিনি খাওয়া আমি আবারও ছেড়ে দিয়েছি। মাঝখানে একটু শরীর খারাপ হয়েছিল, তখন ডাক্তার বলেছিল চিনি খেতে হবে, তো সেই জন্য চায়ের সাথে চিনি খাওয়া স্টার্ট করেছিলাম। তবে এখন আবার ছেড়ে দিয়েছি। চায়ের সাথে চিনি না খেলেও গোলা রুটির সাথে আমার চিনি লাগবেই। চিনির বদলে অন্য কিচ্ছু দিলে হবে না। ঘরটা এত গরম হয়ে গেছিলো, দুটো লাইট জ্বালিয়ে ঘরের লাইটটা অফ করে দিয়েছি। রান্নাঘর থেকে যে লাইটটা আসছে একটা আধো আলো, ওটাতেই বেশ ভালো লাগছে। দাঁড়াও, খেতে বসেছি, ফোন ছাড়া আর খাওয়া যায়? একটুখানি ফোন দেখতে দেখতে গোলা রুটিটা খেয়ে নিই। আশিসের আসতে এখনও অনেক লেট হবে, আমার টুকটাক কাজগুলো করা হয়ে গেছে। এখন একটু নিজের মতো করে সময় কাটাই। ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।